যেহেতু আইএসএফের প্রসঙ্গ তুলে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, আপনার কথা অনুষ্ঠানে নওশাদ সিদ্দিকীকে আপনার নাম সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম যে মোহাম্মদ সেলিম সম্পর্কে কি বলবেন। উনি খুব সংক্ষিপ্তভাবে বলেছেন খুব মেজাজি। কি বলবেন? এটা এখন তোমার সঙ্গে কথা বলছি, মেজাজি কথা বলছি না, এটা একটা তোমার গিয়ে থাকে মেজাজি। এই জন্যই বলতে পারেন কারণ লোকসভা নির্বাচনের সময় ওরা সাহস করলো না লড়ার, আমি বলবো সাহসই করলো না, নানান কথা বলে। তো নওশাদ সিদ্দিকীর যে বিল্ড আপ, তার যে কাজকর্ম, তার যেটা আমরা যেভাবে ডিফেন্ড করলাম যে ওই ধরনের ঘরানা থেকে এসে রাজনীতি করতে পারে, তার অধিকার আছে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ডাউন হারবারে দাঁড়াবো বলে ঘোষণা করলো, তারা করলো না। তো এখন আবার যখন বলছি আমরা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করতে চাই, তাই বলছি এত সহজে হয় না। এটা তো তৃণমূল কংগ্রেস নয় বা বিজেপি নিয়ে আসা যাওয়া লেগে থাকবে, এটা শুভেন্দু আর তোমার গিয়ে কী বলে অভিষেকের পার্টি নয়, সিপিআইএম বা বামপন্থীরা। এসব ব্যাপারে অনেক চুজি হয়। তুমি মেজাজি বলছি, আমি চুজি বলছি, যে অনেক কাঠখড় পুড়িয়ে তারপর হচ্ছে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, তারপরে মানুষ তখন তারপরে ভরসা খুঁজে পায়। এখন এটা যদি ভুল বলো ভুল, কিন্তু এটা আমার ধারণা, এটা তো এর কোম্পানির মতো কোচিং নয় যে এখান থেকে এই কোম্পানিতে ওই কোম্পানি যাচ্ছে, আজকালকার নতুন জেনারেশন এরকম আছে। কিন্তু আমাদের একটা এই আনুগত্যটা, রাজনৈতিক আনুগত্যটা কতগুলো বিশ্বাসের উপর জন্মায়। সেই বিশ্বাস একবার ভেঙে গেলে আবার সেই বিশ্বাস অর্জন করতে হয়। এটা যদি মেজাজি বলো মেজাজি।